আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। ব্যাস শুনবেন ভালো করে যারা কীর্তন শুনতে এসছেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং আশ্চর্য হবেন যে রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে সেখানে কোনো ইটের ব্যবহার হয় নাই, সেখানে কোনো স্টিলের জিনিসের ব্যবহার হয় নাই। যে পাথরগুলো বসানো হয়েছে সমস্ত কিন্তু রাজস্থান থেকে আসছে। ওই রাম মন্দিরের দরজা হচ্ছে 46টা। মধ্যগর্ভ মানে মাঝখানে যে দরজাটা হচ্ছে ওটা সোনা দিয়ে মোড়া। আশ্চর্য হবেন আপনারা রাম মন্দিরের এই তত্ত্ব শুনলে, চমকে যাবেন। স্বয়ং ভগবান রাম আসছেন বলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে। যেখানে কোনোদিন পাখি আসতো না, প্রচুর পাখির আমদানি হয়েছে ওখানে। হঠাৎ করে জ্ঞানীজনরা বিচার করছেন জটায়ুর বংশধররা সেখানে আবার এসেছেন ভগবান রাম আসছেন বলে। ভালুক দেখতে পাবেন, প্রচুর ভালুক এসেছে কেন? ভগবান রাম আসছেন বলে। আর একটা আশ্চর্য ঘটনা, যেখানে হনুমান কম ছিল মন্দিরটা তৈরি হবার পর প্রচুর হনুমানের আমদানি হয়েছে। আপনারা শুনলে চমকে যাবেন। ওই মন্দিরে 108টা ঘণ্টা বাঁধা হবে এবং সেই 108টা ঘণ্টার ওজন 1200 কেজি। লক্ষ্য করুন, ওই ঘণ্টাটা আসছে কর্ণাটক থেকে। আর একটা খুশির খবর শুনলে আপনারা চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। অনেকেই জেনে গেছেন একটা ধূপকাঠি তৈরি হয়েছে 108 ফুট। চমকে যাবেন, 300 কেজি গোবর দিয়ে তৈরি হয়েছে। তার থেকে আরও উপকরণ দেওয়া হয়েছে, সুগন্ধ জিনিস। সেই ধূপকাঠিটা যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে, পুজো হবে, সেই দিন জ্বালানো হবে। সেই দিন থেকে 45 দিন পর্যন্ত জ্বলবে। কেমন ধূপকাঠি তৈরি করেছে? যিনি ধূপকাঠি তৈরি করেছেন তিনি রাজস্থানের একজন বিখ্যাত ব্যক্তি, ভক্ত। তার নাম গোপাল বিহলক ভাই। তিনি রাজস্থানের মানুষ, তিনি তৈরি করেছেন ওই ধূপটা, শুনে রাখবেন। এবং ওই ধূপটা 1800 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রোটোকল নিয়ম মেনে আনা হবে। যাতে আনা হবে সেটা হচ্ছে একটা রথের ওপরে সুসজ্জিত করে আনা হবে। রাম মন্দিরে যে সীতারামের মূর্তি তৈরি করা হয়েছে, ওই মূর্তিটা তৈরি করেছেন অরুণ যোগীরাজ। ওই মূর্তিটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন অরুণ যোগীরাজ। লোকটির বাড়ি কোথায়? সেই শিল্পীর বাড়ি কোথায়? কর্ণাটকের মহীশূর বলে একটা জায়গাতে। যারা ইন্ডিয়া গেট দেখেছেন দেখবেন সুভাষচন্দ্রের যে মূর্তি আছে ওই মূর্তিটা তৈরি করেছেন ওই অরুণ যোগীরাজ। সবাই মিলে বলুন ভগবান শ্রীরামচন্দ্র কি, ভগবান শ্রীরামকৃষ্ণ কি, ভগবান শ্রী মহাপ্রভু কি, সবাই মিলে রাধা রানী কি। আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তবে আপনাদের একটা ছোট্ট কথা বলি। আপনারা জানেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলবেন। 14 বছর। বেশ, আচ্ছা বলুন তো মায়েরা, রামচন্দ্রের বাবার নাম ছিল দশরথ, মা ছিল কটা? জোরে বলুন। 3টে। জানেন কথায় কথায় 3টে, কিন্তু দশরথ রাজার স্ত্রী ছিল 750। 750 স্ত্রী ছিল রানী, 3টে ছিল প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আচ্ছা বলুন তো মায়েরা, একটু জোর করে বলবেন, খুশি হব। এই কৈকেয়ী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে সবচাইতে ভালো চরিত্র কার? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলবেন। কৌশল্যা। বেশ, তাই সবচাইতে খারাপ মনে হয় কাকে? মোটামুটি কৈকেয়ী। কিন্তু পৃথিবীর ইতিহাসে কৈকেয়ীর মতো স্বামী ভক্তি খুব কম আছে। দেখে নিন আপনারা, মন দিয়ে শুনবেন। কৈকেয়ীকে আপনারা খারাপ চোখে দেখেন, রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছে বলে। আসলে আমরা ভেতরে হাত দিয়ে দেখি নাই ব্যাপারটা কি আছে। যারা ভাবছেন যে কৈকেয়ী 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছে, না, কথাগুলো বুঝবার আছে। শীতের রাত্রিতে কষ্ট করে বসে আছেন, কান খুলে প্রেম সে শুনে নেবেন। রামচন্দ্রের বাবা দশরথের সঙ্গে যুদ্ধ হয়েছিল সম্বাসুরে। আঙুলের মধ্যে প্রচণ্ড জোর ঘা। কবিরাজ বলল কেউ যদি চুষে চুষে পরিষ্কার করতে পারে, লালা দিয়ে চেটে চেটে, তবে ভালো হতে পারে। লক্ষ্য করুন মায়েরা, কৌশল্যার কাছে গেল, বলল সব করতে পারি, ওটা পারবো না।
সুমিত্রার কাছে গেল, না আমি তোমার সব কিছু করে দেবো, কিন্তু তোমার ওই ঘা আমি মুখে নিতে পারবো না। কৈকেয়ীর কাছে গেল, প্রথমেই রাজি, স্বামী ওটা তোমার কর্তব্য, স্বামীর অসুখ হলে স্ত্রীর কর্তব্য স্বামীকে দেখা, এসো আমি তোমার আঙুল পরিষ্কার করে দেবো। এবার আপনারা কিছুক্ষণ পর বলবেন কে ভালো। কৈকেয়ী জিভ দিয়ে চেটে চেটে আস্তে আস্তে দশরথের ঘা ভালো করে দিল। দশরথ বলল, কৈকেয়ী তুমি যা করলে একজনও কেউ করে নাই, সবাই স্বার্থপরের মতো কথা বলেছে, তবে তুমি একটা সময়ে যা চাইবে আমি তোমায় দিয়ে দেবো, দুটো বর চেয়ে নি। কৈকেয়ী বলল, স্বামী, স্বামীকে সেবা করব, স্বামী পরমপতি পরমেশ্বর, আমার আবার বরের কি আছে, কি চাইবো, তুমি তো আমার সব, তবে যদি চাওয়ার দরকার হয় আমি সময় মতো চাইব। লক্ষ্য করুন মায়েরা, কোনোদিন কৈকেয়ী চাই নাই, চাইতেও চাই নাই, কিছু মনে করবেন না। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, যারা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছেন তাদেরকে মোবাইল সম্বন্ধে বললে এখনই চুপ করে যাবেন, আমি এখন একটু পরে বলে দেবো আপনাদের। শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, কৈকেয়ী যখন রামচন্দ্র রাজা হবে, দশরথ দেখলো আমার আর দরকার নাই, রামকে রাজা করতে হবে, আগামীকাল রাজা হবে, একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢাললো কৈকেয়ীর, কৈকেয়ী রাম রাজা হবে তো তোর এত আনন্দের কিসে, কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। একটা কাজ কর, রাম রাজা হবার আগে কাল সকালবেলায় বলে দিবি দুটো বর পাওনা ছিল, এই সময় চেয়ে নে, একবারে 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা, আপনি কীর্তন শুনছেন মন দিয়ে, আপনার কানে একজন কিন্তু ফুস মন্ত্র দিচ্ছে, কি বলুন তো, দিদি এলাম তো, ঠান্ডা খুব লাগছে, আপনি তখন বলছেন আমারও লাগছে, বলছে তাহলে চলো, তুই যখন বলছিস যাবার ইচ্ছা নাই তবে চল। বলুন তো মায়েরা, কৈকেয়ীর কানে যে বিষ্মন্ত্র দিল মেয়েটার নাম কি, জোরে বলুন, মেয়েটার নাম কি? কুজি মন্থরা। আজকে আপনি কীর্তন শুনবেন, যদি আপনার কানে কানে কেউ বলে চ যাবি না, বুঝবেন ও মন্থরা এসেছে, ওর দিকে তাকাবেন না, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। কানের মধ্যে যদি কেউ এই জগতে কেউ বিষ খেলে তাকে হসপিটালে ভর্তি করলে বেঁচে যেতেও পারে, কিন্তু যদি কেউ কানের মধ্যে একবার বিষ দেয়, সংসারটা গোটাটাই নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখলাম, কানের মধ্যে অমৃত নেবেন, বিষ নেবেন না। আমি প্রমাণ দিয়ে দিই, আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, আপনার নাম আছে বাড়িতে পাড়াতে, আপনাকে জল আনতে গিয়ে একটি মেয়ে বলছে একা খাটবি কেন, তোর দেবরটা শুধুমাত্র বসে বসে খায়, তোর স্বামী খাটে, তোরও তো দরকার কি, সাইড করে দি। তার মানে আপনাকে বিষ ঢেলে দিল, আপনি ভালো ছিলেন, আপনাকে নষ্ট করে দিল। প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, সংসারে থাকতে থাকতে আপনারা কেউ বিষ নেবেন না, অমৃত নেবেন। কথাগুলো শুনবেন, অমৃতের মতো দামি আছে। মায়েরা, কুজি মন্থরা বলল, কৈকেয়ী তুই এক কাজ কর, আজকে তুই বালিশে মুখ দিয়ে কাঁদতে শুরু কর, বাড়িতে সবাই আনন্দ করছে, রাজা দশরথ তোকে খুঁজবে, তুই সেই সময় চেয়ে নিবি। রাজা দশরথ দেখলো সব রানী আনন্দে আছে, কৈকেয়ী কই, দরজা বন্ধ করা, দরজায় ধাক্কা দিল, দেখলো কৈকেয়ী কাঁদছে। কি ব্যাপার কৈকেয়ী, দুটো বর পাওনা ছিল আমি আজকে নেব। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ রাজা বলল, আমি যদি তোমার চাইতে বড় না হতাম, তোমার পাটাকে ধরে ক্ষমা চাইতাম, আমার রামকে তুমি রাজা করো না, তুমি যা করবে করবে, কিন্তু কোনো কথা শুনলো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কিন্তু বারবার বিবেকবান ব্যক্তির বারবার ধাক্কা দেয় ভেতরে, অন্যায় করলাম আমি। আপনি যদি কাউকে একটা গাল দেন, গালাগালি করেন, তারপর যদি আপনি বাড়িতে গিয়ে আফসোস করেন, কেন বললাম, না বলাটাই ভালো হয়েছে, আপনি মানুষ হয়ে গেলেন। কিন্তু যদি আপনি বলার পর ভালো করেছি বলেছে, আরো বলবো, তোকে ছেড়ে কথা কইব না, আপনি মানুষ হবেন না, অমানুষ হবেন। বিবেক থাকতে হবে। অন্যায় করার পর যার মনে হয় আমি অন্যায় করলাম, তিনি মানুষত্ব জেগেছেন, তিনি মানুষ হতে পারবেন একমাত্র এই জগতে।
কই কই বারবার রাত্রিবেলায় কাঁদছে, রাত্রি 12টা পর্যন্ত জেগে আছে। কাল সকালবেলায় আমি রাম রাজা হবে কি করে চাইবো, আর একবার আমাকে বলতে হবে আমি কি করে চাইবো। ভগবান অন্তর্যামী রামচন্দ্র জানতে পেরে দরজায় ধাক্কা দিল। মা মা মা, দরজা খুলল। রাম তুই এলি? হ্যাঁ। তুই এলি কেন? মা কালকে আমি রাজা হব না, তুমি আমার চেয়ে নাও 14 বছরের বনবাস। তুমি যদি না চাও তাহলে বনে কত সাধু গুরু বৈষ্ণব মাথা নিচু করে ঊর্ধ্বপদে হেডমন্ডে আমার ধ্যান করছে, আমার চরণ পাবে না। যখন আমি 14 বছর পর বনবাস থেকে ফিরে আসব, তখন 3 জন মা আমাকে আনতে যাবে। সর্বপ্রথম তোমাকে প্রণাম করব, তোমার জন্য আমি বৈষ্ণবের চরণ পেয়েছি, উদ্ধার করতে। লক্ষ্য করুন মায়েরা, রামচন্দ্র মায়েরা লেতি তাকান, তখন কিন্তু ভরত মামার বাড়িতে ছিল। এসে থেকে মাকে কথা বলে নাই, বলে আজ থেকে তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো না, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। ভরত ছুটে গিয়েছিল রামচন্দ্রের কাছে, দাদা বাড়ি ফিরে চলো। রামচন্দ্র বলল, যে একবার বনবাসে আসে পিতৃসত্য পালিবারে, আমি কিন্তু আর যাব না, যতদিন না পূর্ণ হবে আমি যেতে পারবো না। ভাই দাদা তাহলে আমিও সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি সিংহাসনে বসবো না, তোকে দায়িত্ব পূর্ণ করতে হবে, বাবা মারা গেছে, তোর দায়িত্ব আছে। সঙ্গে সঙ্গে ভরত বলেছিল, দাদা আমি রাজা হতে পারি, রাজ্য পরিচালনা করতে পারি, কিন্তু একটা কাজ করতে হবে। কি? তোমার খরম যুগল আমায় দাও, সিংহাসনে বসিয়ে দেবো খরম যুগল, আর আমি নিজে আসনে বসে রাজ্য পরিচালনা করব। শুধুই কি মায়েরা, ভরত পরের জন্মে সুদামা হয়েছিল। কেন হয়েছিল? এই কর্তব্য কর্ম করার জন্য হয়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, 14 বছর পর রামচন্দ্র বনবাস থেকে আসছে। বিমাতা কই কই সারা বছর কেঁদেছে, রাম তোকে বনবাসে পাঠানোর পর আমার বড় কষ্ট হয়েছে বাবা, তবে তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে তোকে ডাকবো। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। তবু তো বুঝবো আমি ভগবানের চরণে মরতে পেরেছি। রামচন্দ্র অন্তর্যামী, তিনি সব জানেন। মায়েরা 14 বছর পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছেন সবাই মিলে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ধরি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ तेरो नाम सबको सम्मति दे भगवान, ईश्वर जना तेरो नाम सबको सम्मति दे भगवान। বিমাতা কই কই চুল খুলে কানতে কানতে যাচ্ছে, এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। ভগবান বলে কথা, ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরে বলল, মা তুমি ভালো আছো তো? হ্যাঁ। কথা দে রামচন্দ্র, নবনী তোর মুখে তুলে দিলাম, বিষ ফেলে দিলাম। কথা দে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনের ইচ্ছা পূর্ণ করবি। কথা দিলাম মা, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেবে, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করতে পারবো না। স্তনদুগ্ধ কেন পান করবি না? মায়েরা শুনে নিন। বলছে কেন করবো না জানো? যেদিন আমি 14 বছরের জন্য বনে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা এক বাটি দুধ আমার মুখে তুলে দিতে যাচ্ছিল, তুমি দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিলে। সেই দিন বুঝেছিলাম মা তুমি অন্যায় করে ফেললে, আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলে বলি। বাবা গোপাল, আমি যে তোর মা হব, এ জগতে কোনো মা বাচ্চা জন্ম দিলে, বাচ্চা মরে গেলে তার স্তনদুগ্ধ ঝরে ঝরে পড়ে। ছেলে যদি কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ যদি বাচ্চা না খায়, ঝরে ঝরে পড়ে। আমি যখন কংসের কারাগারে থাকবো, আমার দুগ্ধ ঝরে ঝরে পড়বে। আমি যখন বেরিয়ে যাব, আমার দুগ্ধ ঝরে ঝরে পড়বে। সেই দুগ্ধ কি হবে বাবা?
ভগবান বলেছিল, মা তোমার যে দুগ্ধ মাটিতে পড়বে সেই মাটি থেকে তৈরি হবে কলিযুগে চিড়ের মালসা। এই যে চিড়ের মালসার মাটিটা যেটা আপনারা পাচ্ছেন, ওটা কৈকেয়ীর দুগ্ধ যে মাটিতে পড়েছিল সেখান থেকে তৈরি হয়েছিল। কত সুন্দর সুন্দর তত্ত্ব আছে, জানতে পারলে, কীর্তন শুনতে পারলে আপনাদের মনের আশা পূর্ণ হয়। তাই সবার কাছে নিবেদন রইল, মা কৈকেয়ীকে বলল, মা গো দাপরে তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না, যেদিন কলিযুগে আমি গৌরহরি হব আর তুমি সচিমাতা হবে, সেদিন তোমার মনের আশা পূর্ণ করে দেবো। মাঝে মাঝে তত্ত্বগুলো জানিয়ে দেবো, তথ্যগুলো জানিয়ে দেবো, জানলে জীবন ধন্য হবে। আমি সর্বধর্মের মানুষকে সম্মান দিই, সব ধর্মকে সমান দিয়ে আমি কথা বলি, কিন্তু নিজের নিজের ধর্মকে আপনারা ভালোবাসুন, সব ধর্মকে সম্মান দিন। কোনো ধর্মকে বড়, কোনো ধর্মকে ছোট মনে করবেন না, তাহলে নিজেকে ভুল করবেন। সব ধর্মই সমান, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না, ধর্মের বাণী কোনোদিন খারাপ কথা বলে না। তাই আমরা সব ধর্মকে সম্মান দিয়ে আসুন। আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে মা যশোদার কাছে গিয়ে বলল, মা আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আমাকে সাজিয়ে দাও। ও মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, মা গো আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ও মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করতে, কিছু মনে করবেন না, ওই দিন দাদা বলাইয়ের জন্মদিন। আচ্ছা হাত তুলবেন আপনারা, বাচ্চাদের জন্মদিন পালন করেন? জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না। বেশ, এবার উত্তর দেবেন। কেক কাটেন? কাটি। জোরে বলুন কেক কাটেন? মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দিন। এখন অনেকে এমনি এমনি করছে, মানে কোনটা বলবো কোনটা না। যদি উনি কিছু বলেন, সবাই পরিষ্কার জেনে নিন, বাচ্চার জন্মদিনে যারা কেক কাটছেন আর যারা মোমবাতি জ্বালাচ্ছেন, তারা সনাতন ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের নিয়ম পালন করছেন। ওটা আমাদের নয়, খ্রিস্টানদের জন্যে বটে। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ কি করছি বলুন তো? পথ খুঁজে পাচ্ছি না, কাঠটাকে ধরবো কাঠটাকে ছাড়বো। আমাদের ধর্মে যে এত সুন্দর সুন্দর কথা বলা আছে, ওইদিকে আমরা অন্যের বাবাকে বাবা বলতে পারি, নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়। জেনে নিন, আপনারা বাচ্চার জন্মদিন পালন করছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, কেক কাটছেন, আর মোমবাতি জ্বালিয়ে কি বলছেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইন! না না, একজন হাত তুলে বলতে পারবেন মোমবাতি নেভাচ্ছেন কেন? একজন হাত তুলে বলতে পারবেন কেক কাটছেন কেন? কেউ বলতে পারবে না, শুধুমাত্র করে যান মাত্র। এই দিকে তাকাবেন। সনাতন ধর্মে বলল, আমাদের ছেলেদের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করুন, সেই পায়েসটা গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে একটু দিন, তারপর সেই প্রসাদটা ছেলেকে খাইয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, আমার ছেলে যেন প্রসাদ ভোজি হয়। 2, আপনি মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কত সুন্দর শিক্ষা আমাদের সনাতন ধর্মে আছে। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গায় যাচ্ছি। মায়েরা, দাদা বলাইয়ের জন্মদিন, বাড়িতে বহু লোক খাওয়া দাওয়া করবে, মা কোনো মতেই ছাড়ছে না। আজকে বলরামপুরে দিনের বেলায় যদি কীর্তন হতো আর ছেলে যদি স্কুলে যেত, মা কি বলতো? আজকের দিনটা যাস না, পরে যাবি, পরীক্ষা থাকলে যাবি, এমনিতে যাবি না। আজকে যশোদা মা তার গোপালকে বলছে, শোন আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কত লোক আসবে, আজকে তোকে বনে যেতে হবে না, অন্য দিন যাবি। মা যশোদা গোপালকে কোলে নিয়ে বলছে, 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা। কীর্তন শুনছেন, ভগবানের নাকি 9 লক্ষ ধেনু ছিল তার বাবার, নবমানে 9 লক্ষ। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বলরামপুরে এসে শুনলাম যে কোন একজন ব্যক্তির 20খানা গরু ছিল, একটাও বাচ্চা হয় নাই, না মরে নাই, কমে নাই না বাড়ে নাই। কৃষ্ণের বাবার 9 লক্ষ ধেনু ছিল, মানে 9 লক্ষ কি 9 লক্ষ ছিল, মরে নাই না বাড়ে নাই, বাচ্চা হয় নাই না মরে নাই। নব মানে কি? নতুন লক্ষ্যমান উদ্দেশ্য। গোবিন্দ নতুন নতুন উদ্দেশ্যে ভক্তকে বাঁচানোর জন্য যেতেন। মায়েরা দেখবেন, গাভীর যদি বাচ্চা হয় বাড়িতে, আপনি দেখবেন বাচ্চাটাকে খুলে দেবেন,
গাভী দেখবেন দড়ি ছিঁড়ে দৌড়াবে কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চা খালে বিলে চলে যায়, ভগবানের জন্যে কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে গাভীর মতনই তাই গৌর হরি বল বলে ছুটতে থাকে। ভগবানকে ডাকবেন, গাভী আপনার পেছন পেছন ছুটবে, বাছুরের যেমন যাই সেরকম। সেই না আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা তুমি তো আমাকে ভালোবাসছো, আমার জন্য অপেক্ষা করছে যারা, তাদের জন্য কি করব? বলে কি? নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, নব লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল, নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। মেয়েরা সংসারে থাকবেন, সংসার করবেন, কিন্তু মন থাকবে, জোরে বলুন কোথায়? মন থাকবে কোথায়? সিনেমা হলে, টিভি সিরিয়ালে। অনেকে হ্যাঁ বলছে, এই দিকে দেখান। কি বললাম? মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। এদিকে দেখাবেন। আপনারা কচ্ছপ দেখেছেন? কচ্ছপ, এদিকে কচ্ছপ দেখেছেন? কচ্ছপ কিন্তু জলে ঘুরে বেড়ায়, ডিম পারে পাহাড়ে, কিন্তু কচ্ছপ দেখবেন জলে, ডিম এক জায়গায়, কচ্ছপ এক জায়গায়। তো কচ্ছপ চুপচাপ ধ্যান করে জলের মধ্যে বসে থাকে। কি ধ্যান করে বলুন তো? যতই জলে ঘোরে, মন কিন্তু সেই পাহাড়ে ডিমগুলোর দিকেই তার মন থাকে। আপনি সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু মন রাখবেন কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনাদের বলরামপুরে এখন আর কেউ গরিব নাই। গরিবের মেয়েরা আগে বড়লোকের বাড়িতে কাজ করতে যেত আমাদের দিকে। তো গরিবের মেয়েটি একটা 3 বছরের বাচ্চা, তাকে ধুলোতে রেখে দিয়ে বড়লোকের বাড়িতে সারাদিন কাজ করতে যেত। বলে, বাবা তুই খেলা কর, তোকে পেট ভরে খাইয়ে দিলাম, বিকালে এসে খাওয়াবো। তো 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়ে বড়লোকের বাড়িতে গেল কাজ করতে। বড়লোকের বাড়িতে 3 বছরের ছেলেটাকে কি করলো? তেল মাখালো, সাবান মাখালো, স্নান করালো, কাপড় পরালো, খাওয়ালো। যতই বড় লোকের 3 বছরের ছেলেকে খাওয়াক আর স্নান করাক আর তেল মাখাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থেকে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল জায়গায় কিন্তু মনটা রাখবেন, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। ও মায়েরা, আগেকার দিনে এক একটা মায়ের 5টা 7টা 10টা করে ছেলে হতো। জোরে বলুন হ্যাঁ না না হতো। তো কিছু মনে করবেন না, 4-5টা ছেলের মা সামলাতো কি করে? এখন একটা বাচ্চা সামলাতে গিয়ে মায়েদের কি হয়? অবস্থা খারাপ। কিন্তু আগেকার মায়েরা একসঙ্গে 4টা বাচ্চাকে সামলাতো কীরকমে? একটা বাচ্চাকে খেলনা দিত, একটাকে মিষ্টি দিত, হ্যাঁ, একটাকে পুতুল দিয়ে দিত, একটাকে সামনে রাখতো। লক্ষ্য করুন, নিজের মা কাজ করে নিত ফাঁকে ফাঁকে। ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলে একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই কোলে টেনে নিত। ও মায়েরা, ভগবান আমাদের সংসারে পাঠিয়েছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়েছে, কাউকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, এই সবের মধ্যে ভুলিয়ে রেখেছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, একমাত্র ভগবান তাকেই কাছে পেয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা মন দিয়ে শুনবেন। কীর্তন শুনতে হয় মন দিয়ে। আজকে ঠান্ডা 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনি ঘুমাচ্ছেন, একটা দিন ভগবানের নামে এসছেন, ভগবান পরীক্ষা করছে। 365 দিন তুই কর্ম করলি, খেলি আর ঘুমালি, একটা দিন আমার নাম হলো, সেখানে যেতে পারলি না, কষ্ট হলো। আর যেদিন বিপদে পড়বেন সেদিন ভগবানকে ডাকবেন, ভগবান সাড়া দেবেন কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবেন, আর ব্যাংকে টাকা জমা দেবেন না তো সুদ নেবেন কি করে? ভগবানকে আগে থেকে ডেকে অভ্যাস থাকবে, তবে তো সে ডাকে সাড়া দেবে। আমি প্রদীপ পাল, আপনার সঙ্গে আমার ভালো পরিচয় থাকলে রাত্রি 12টায় বিপদ এলে আমি আপনাকে টাকা দেব, কিন্তু আমার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না। বিপদের দিনই হঠাৎ দরজায় ধাক্কা দেবেন, টাকা দাও বলে, আমি চিনি না, আমি দেবো কি করে? আগে সম্বন্ধবোধ তৈরি করতে হবে। ভগবানকে কেউ ছেলে রূপে ভালোবাসতে পারে, কেউ বন্ধু রূপে ভালোবাসতে পারে, কেউ স্বামী রূপে ভালোবাসতে পারে, যে যেমন ভালোবাসতে পারে। সম্বন্ধ রাখবেন, ভগবান কৃপা করবে। আপনার দরজায় গিয়ে কেউ যদি বলে, শুনছো কে আছো, 1 গ্লাস জল দাও তো, তৃষ্ণা পেয়েছে, কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে, কাকিমা আমাকে 1 গ্লাস জল দাও তো,
তখন আপনার প্রেম আরও বেড়ে যাবে। আহারে, ছেলেটা আমাকে কাকিমা বলেছে, আমি তাকে জল খাইয়ে দিই। সেরকম ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করলে ভগবান তাড়াতাড়ি আপনাকে কৃপা করে দেবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। মাগো অলকা তিলকা ভানি বনমালা দে মা গলে। মায়েরা, ছেলে যখন স্কুলে যায় টিফিন বাক্সে খাবার দেন কেন বলুন তো? ছেলে যাতে মুখ শুকিয়ে না যায়। সুবলকে বলছে, সুবল নবনী দিলাম, গোপালকে নিয়ে যাচ্ছিস না শুকতে মুখখানি অধরে দিবি রে ননি। না শুকতে মুখখানি অধরে দিবি রে ননি। পান যাবে গোষ্ঠে, কিছু মনে করবেন না, সাজিয়ে দিল। ও মায়েরা, আপনারা সব সেজে এসছেন, আস্তে, আপনারা সব সেজে এসছেন। এখানে লজে এসছি বলেই অন্য জায়গায় বাড়ি বাড়ি বাসা হয়। কীর্তন শুনতে যাওয়ার আগে মায়েরা খালি গিয়ে আয়নার সামনে আবার দেখবেন রংটা কালো, ও আবার সাদা দিয়ে পালিশ করছে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর রংটা দিলাম, ওর পছন্দ হলো না, আবার চুনকাম করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী যতই চুনকাম করুক, ধুয়ে দিলে আবার ওই রংটাই বেরিয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ভগবান যে রংটা দিয়েছে ওটা যত্ন করে রাখুন, গোবিন্দের ভজন করুন। আপনাকে মাখতে হবে না, আপনি পরিষ্কার হয়ে যাবেন। অন্তত আপনাকে মনে হবে কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন। একটা সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের সামনে থাকবো, একটু মন দিয়ে শুনবেন, উত্তর দেবেন। সাজতে গেলে তিলক নিতে হয়। তা আপনারা যে তিলক নিয়েছেন অনেকে নেন নাই, কিন্তু আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? কেউ যদি তিলক নেই, পাশের বাড়ির 3টে মেয়ে বলা বলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা করেছে, ভগবান বোধহয় ওর বাড়িতে আগেই পৌঁছে যাবে। না না, এগুলো অন্য ধর্মে নাই। অন্য ধর্মের মানুষ ধর্ম করলে তার পেছনে আরো 5টা লোক তাকে বলে আমি করতে পারি না, তোরা কর। আর আমাদের দেখবেন আপনি তো করবেনই না, যদি কেউ করে সে যাতে বন্ধ করে তার ব্যবস্থা করার জন্যে তৈরি থাকবেন। এটা আমাদের লজ্জা। তবে আপনাদের এই বাঁকুড়াতে হয় কিনা জানি না, অন্যান্য জায়গায় দেখেছি আমাদের হিন্দুদের লজ্জাগুলো একটু দেখুন, কত আমাদের মনোবৃত্তি কোন জায়গায় গেছে। তাকাবেন, মুরগির মাংসের দোকান খুলেছে, দরজায় লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, আবার লিখে রেখেছে কাটা 230 গোটা 110। মানে আমরা কোন জায়গায়, এইদিকে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি চিন্তা করে দেখুন। আবার দেখবেন মায়েরা, জুতোর দোকান খুলেছে, আপনাদের বেলিয়াতরে নেই, অন্য জায়গায় বললাম, জুতোর দোকান, চটির দোকান খুলেছে, আবার দেখবেন লিখেছে চৈতন্য শু হাউস। মানে জুতোটা ভেতরে ওপরে চৈতন্যের নাম লেখা। বেটা চৈতন্যই হলো না যে আমি কোন জায়গায় পৌঁছাচ্ছি। এগুলো আমাদের লজ্জা। ধূপকাঠি তৈরি করছে যারা, ধূপকাঠির প্যাকেটে কৃষ্ণের ছবি দিচ্ছে, রাধার ছবি দিচ্ছে। আপনি রাধাকৃষ্ণকে খুব আনন্দ করে বাড়িতে পুজো করছেন, যখন ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে তখন আপনি সেই ধূপকাঠির প্যাকেটটাকে কোথায় ফেলে দিচ্ছেন? কোথায়? নর্দমার মধ্যে। একদিকে রাধাকৃষ্ণকে ভালোবাসছেন, একদিকে রাধাকৃষ্ণকে অবজ্ঞা করছেন। ধূপকাঠির প্যাকেট যারা তৈরি করছে তাদের অন্যায় নয়, তারা ঠিক করছে, রাধাকৃষ্ণের ছবি দিচ্ছে, আমরা মান রাখতে পারছি না। তাই ধূপকাঠির প্যাকেট যারা তৈরি করে তাদের কাছে নিবেদন রইল, ভাই তোমরা ধূপকাঠির প্যাকেট তৈরি করো, রাধাকৃষ্ণের ছবি দিও না, আমরা মান রাখতে পারি না। কারণ ওর মধ্যে ফুলের ছবি দেবে, পশুর ছবি দেবে, পাখির ছবি দেবে, কিন্তু রাধাকৃষ্ণের ছবি তোমরা দিও না। আবার দেখবেন আপনাদের বাঁকুড়া রাঁধুনি কিন্তু খুব ভালো। দেখবেন আমাদের বীরভূম জেলায় যত বড় বড় কাজ হয় ভোজের, সব রান্নার মানুষ কিন্তু প্রায় বাঁকুড়া থেকেই যায়। বাঁকুড়ার রাঁধুনি কিন্তু খুব পাকা। এইদিকে তাকান, কিন্তু লক্ষ্য করবেন আপনারা দেখবেন বিয়ে বাড়িতে যাবেন, মেনু চা, বিয়ে, ছেলে চমকে গেছে ভয়, বলছে বিয়ে বাড়িতে যাবেন মেনু চাট দেয় না, কি দেয়? কি ডিজাইনের চাট, ওপরে লেখে রাধা বল্লভী, আর নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধাকে কেমন অপমান করতে হয় আমরা ছাড়া অন্য কেউ আর জানি না। রাধা বল্লভী নামটা না দিলেও নাম দিয়েছে, ও কিন্তু নিরামিষ করো, তার নিচে আবার লিখেছ চিকেন কাটলেট, মটন কাটলেট। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আপনারা বিচার করবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছি কিভাবে দেখুন।
নন্দরানী কৌতূহলে মায়েরা উলুধ্বনি আমার গোপাল এলো ইয়া কোলে একবার বলুন মায়েরা রাধা রানী কি আপনাদের ঠান্ডা লাগে নাই তো বেশ তাহলে জোরে বলুন একবার রাধা রানী কি মাঝে মাঝে জাগাতে হবে এইদিকে একটা কথা বলি সতী নারী যারা হয় গোবিন্দের পুজো তারা করে আস্তে একটু হাত তুলবেন আপনারা এইদিকে সতী নারী কাকে বলে দাদা ভাইরা শুনবেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলুন এতক্ষণে দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ বলে না দু চারজন দাদা কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে আমি যখন বললাম না যে কে কে প্রণাম করেন তখন দু চারজন বলছে আর করলে তো বাঁচি আবার দু চারজন এমনি এমনি করছে একবারে করে না আবার দু চারজন বলছে ইশারা করে বলুন বলুন আপনি বললে কাজ হবে আমাদের বললে কাজ হয় না তাকান আমার দিকে মায়েরা সকালবেলায় ঘুম থেকে করে কালকে যেখানে গাইছিলাম কাশীপুরে একটি মেয়ে দুপুরবেলায় গান হচ্ছে 2 থেকে 5টা আসতে একটি মেয়ে সামনে এই যে প্রদীপবাবু আপনার আমি চরম ফ্যান সব গান শুনি সব সময় সব কথা রাখতে পারলাম একটা কথা রাখতে পারলাম না বলে কেন স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না বললাম কেন আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করব না আমি বললাম এটা একটা কথা হতে পারে তবে আপনাদের বলে যায় আপনাদের টাকা পয়সা সেরকম নাই এক কাজ করবেন মায়েরা এই যে তাকান এক কাজ করবেন আমার একবার অভিজ্ঞতার কথা বলি আমি গত 4 দিন আগে নদিয়াতে গান করছিলাম তো আমি ওখানে বললাম যে মেয়েরা সংসারে উঁচু গলায় কথা বলে সে সংসারে সুখ থাকে না পুরুষের চাইতে যে সংসারে মেয়েরা উঁচু গলায় কথা বলে সে সংসারে সুখ হয় না আমাকে অনেক মেয়েরা ছবি তুলতে আসছে স্বামীর সঙ্গে তাকান আমার দিকে এখন আমি দেখছি আমার কাছে এসে দিব্যি ফটোর ছবি তুলছে ছবি তোলার পর বলছে এসো এসো মা দিকে দাঁড়াও এসো আমি মনে মনে ভাবলাম বাবা এ তাহলে কাজে লেগেছে বোধ হয় কথাটা কারণ দুজনে এসেছে যখন বেরিয়ে গেল তখন বলছে বোকা কোথাকার ভোঁতা রয়ে গেছে চিরকাল দাঁড়াতে চলো না তুমি ঘরকে চলো তোমাকে দেখাচ্ছি আমি তখন বুঝলাম আচ্ছা পাটি পেয়েছি আমি যতক্ষণ বোঝালাম ততক্ষণ বুঝলো তারপর নিতাই গৌর হরি বল আপনাদের এখানে সেরকম নাই দাদারা বলছেন সব আছে বাকি কোথাও নাই এই দিকে তাকান কীর্তন যে কত মজার জিনিস যদি মজা ছড়িয়ে দিই তত্ত্বের মাধ্যমে আপনার মজা পাবেন আমি একটা কথা বলি তত্ত্বের মাধ্যমে বলবো নারকেল শক্ত ভেতরে শ্বাস জল আছে কথাগুলো দেখতে কেমন শুনতে কেমন কিন্তু এর মধ্যে তত্ত্ব আছে আপনাদের স্বামীর সঙ্গে আপনাদের সম্পর্ক কি আমি বলবো আপনারা হ্যাঁ বলবেন আপনার স্বামী আপনার বাপ আপনার গুরু হয় হ্যাঁ কালকে তো কাশীপুরে সবাই হ্যাঁ বলছিল আজকে 2-4 জন আবার 2-4 জন পেছন দিকে তাকাচ্ছে আমাদের পাড়া থেকে যে এসছে আগে বলুক তারপর বলবো এই দিকে তাকান এইদিকে স্বামী আপনাদের গুরু হয় জোরে বলুন কোনো অসুবিধা নেই দেখেছেন পাওয়ার আচ্ছা স্বামী আপনাদের দেবতা হয় বাবারে কি পুজো আপনাদের করে যেটাকে ষষ্ঠী পুজো বলা হয় এই দিকে তাকাবেন স্বামী আপনার হাত দেখবেন হ্যাঁ হু বলবে না স্বামী আপনার দেবতা হয় যাক বলেছে স্বামী আপনার রোগের ওষুধ হয় ডাক্তারবাবু বসে আছেন সামনে বাঁকুড়ার ডাক্তারবাবু রাজুদা এখানে বসে আছেন উনি আমার চরম ভক্ত ওনার বাড়িতে আমি গান করে এসেছি খুব বড় ভক্ত মানুষ বাঁকুড়ার ডাক্তার কিন্তু প্রপার বাঁকুড়া বাজারে তা আপনার সবাই লক্ষ্য করুন উনি কিন্তু এসছেন শীতের রাত্রিতে খুব ভালোবাসেন খুব হৃদয়ের মানুষ বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আপনার স্বামী আপনার বাবা হয় এইবার মায়েরা কিন্তু মুখ টিপে টিপে আসছে বাবা বলি কি করে আপনার স্বামী আপনার ভাই হয় ছেলে হয় আপনার না বলছেন কিন্তু যারা আমার কীর্তন শুনে তারা কিন্তু বলেছে এইদিকে আমি বলবো না শাস্ত্র বলছে আপনার স্বামী আপনার বাবা হয় ছেলে হয় ভাই হয় কে বলছে বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে সন্ন্যাস নেবার আগে প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলে স্বামী এটা কি বাপের বাড়ি নয়
তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। নিমাই বলল, ওগো প্রিয়া, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানি এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি কি করে হয়? আমি তোমার বাবা কি করে হলাম, ছেলে কি করে হলাম, ভাই কি করে হলাম, বুঝিয়ে দাও। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কন্যা বিষ্ণুপ্রিয়া। আমি বাবার কাছ থেকে শুনেছি স্বামী কখন বাবা হয়। বলবো না, বাদ দিয়ে দেবো? বলেই যাই, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মায়েরা, যখন বিয়ে হয় না তখন অন্ন জোগাড় করে কে? স্বামী। কি প্রণাম জানাই আপনাদেরকে শীতের রাত্রিতে। আমি যখন বললাম যে যখন বিয়ে হয় না তখন জোগাড় করে অন্য স্বামী, তখন মায়ের বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে। আপনি কি, আমি খালি টেস্ট করে করে দেখছি কেমন কেমন কীর্তন শুনছে। দুই চারজন চমকে গেল, দুই চারজন এদিকে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের বিয়ে হবার আগে বাবা অন্ন জোগাড় করে, কিন্তু বিয়ে হবার পর স্বামী অন্ন দেয়, অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে না থাকে, পিণ্ড দেবার অধিকার কার? স্বামীর। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে যশোদা সম, বিপদেতে ভ্রাতা। রোগীতে যশোদা সম, বিপদেতে ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি কোন পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে কালিয়ানাগকে দমন করবে বলে চলেছে কিভাবে? সুবল বলছে, হ্যাঁ রে কানাই, আজকে যে দাদা বলে এই জন্মদিন, তুই কোথায় চললি? বলছে, শোনে রে সুবল, আমার মনের কথা, কালী দহন হয়েছে যথা। হরিশ্বর রে সুবল, মনের কথা, কালী দহগে রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহন রয়েছে যথা। বলে শুনে রে সুবল, মনের কথা, কালী দহরদ রোজেছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে উভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চলা রে, পথে চলা রে, এই পথে চলা রে। প্রধান গুলি লইয়ে এই পথে গোধন গুলি লয়ে এই পথে চালা রে। প্রধান গুলি লইয়ে
এই পথে চালা রে। ওই গোধন গুলিল যে এই পথে চালা না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব ও না। নানা এ পথে যাব না। কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা এই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। কেন? ওদিকে কালিয়া নাগ সাপ আছে, বিষের জ্বালাই মরে যাবি। কৃষ্ণ বলছে চালাকি করে আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি ও রে। আমায় দেখাইয়ে দিবি রে। কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। ওই কালী নাগ দেখতে কেমন দেখায় দিবি রে। কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। ওরে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাদ জাগিছে দেখাইয়ে দিবি। ও দাদা নাক দেখিতে সাধে দেখেছে দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাদ জাগিছে দেখাইয়ে দিবি। আমার নাগ দেখিতে সাদ জাগিছে দেখায় দিবি রে। আমি যদি যাই তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, তোদেরকেও বলিব। তোদেরকে হো বলিব। কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ও দাদা কালী নাগ দেখতে কেমন তোদেরকে ও বলিব। কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই কালী নাগ দেখতে কেমন নাগ দেখিতে সাদ জাগিছে। ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখেছে সাধ দেখেছে। কালী নাগে দেখতে কেমন, নাক দেখেছে সাধ দেখেছে। ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখেছে সাধ দেখেছে। ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখেছে সাধ দেখেছে। ওরে কালী নাগে দেখতে কেমন। নাক দেখেছে সাধ আমি দেখেছে। তোদেরকে ও বলিব। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? সংসারে বাবা মাকে প্রণাম করলে আশীর্বাদ